ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা করব একটা প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং তো আমার ক্লাসে তোমরা আগে অলরেডি করেছো। অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ রাইটিংগুলোর মাধ্যমে অনেক ইংলিশ তোমরা জানতে পারবে। তো আজকের যে আমরা প্যারাগ্রাফ রাইটিংটা করব সেটা হচ্ছে একটা শুদ্ধ জলের ব্যবহার সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং। শুদ্ধ জল না ব্যবহার করলে কী ধরনের রোগ হতে পারে বা কী ধরনের অপরিশোধিত জলে কী ধরনের রোগ হতে পারে এগুলো নিয়ে আজকের প্যারাগ্রাফটা, এবং এই প্যারাগ্রাফটায় অনেক কিছু নতুন নতুন ইংলিশ আমরা জানতে পারবো। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তো সম্পূর্ণ গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন এবং এর মিনিং দিয়ে আলোচনা করবো আজকের প্যারাগ্রাফটা। আশা করি প্যারাগ্রাফটা তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো এবার স্টার্ট করছি প্যারাগ্রাফটা। প্রবলেমস অফ ড্রিঙ্কিং ইমপিওর ওয়াটার। অপরিশোধিত জল পান করার যে সমস্যা সেটা। ওয়াটার ইজ এ বেসিক নিড ইন হিউম্যান লাইফ। জল হচ্ছে মানুষের জীবনে একটা মৌলিক চাহিদা। বেসিক নিড, এই বেসিক নিড কথাটার মানে হচ্ছে মৌলিক চাহিদা, মানে যে সাধারণ চাহিদাগুলো ছাড়া মানুষের চলে না, সে ধরনের চাহিদাগুলোকে মৌলিক চাহিদা বলা হয়। তারপর দেখো, ওয়াটার ইজ নিডেড ফর ড্রিঙ্কিং, কুকিং অ্যান্ড ফর কিপিং ইচ পারসন ক্লিন। জল দরকার হয় কিসের জন্য? না পান করার জন্য, ড্রিঙ্কিং মানে পান করা, কুকিং রান্না করার জন্য, অ্যান্ড ফর কিপিং ইচ পারসন ক্লিন, এবং প্রত্যেকটা মানুষকে পরিচ্ছন্ন বা পরিষ্কার রাখার জন্য। দেখো এখানে ওয়াটার ইজ নিডেড, এই যে পোর্শনটা ওয়াটার ইজ নিডেড, এই পোর্শনটা কিন্তু প্যাসিভে লেখা হয়েছে। ওয়াটার, তারপরে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর নিডেড, নিড থেকে ইডি যোগ করে মেইন ভার্ব হচ্ছে নিড, তার সাথে ইডি যোগ করে আমরা নিডেড করেছি। তাহলে এটা প্যাসিভে, এটার মানে যে জল দরকার হয় কিসের জন্য? ফর ড্রিঙ্কিং। দেখো ফর ড্রিঙ্কিং, এই যে ড্রিঙ্ক থেকে আইএনজি যোগ করা হয়েছে। ফর কুকিং, রান্না, কুক থেকে আইএনজি যোগ করা হয়েছে। আর ফর কিপিং, কিপ মানে রাখা, তাহলে কিপ থেকে আইএনজি যোগ করা হয়েছে। ইচ পারসন ক্লিন, প্রত্যেকটা মানুষকে পরিচ্ছন্ন রাখার জন্য। তাহলে এই যে ভার্বগুলো দেখো, এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি যোগ করে এগুলো কিন্তু একটা নাউনের মতো কিন্তু কাজ করছে। প্রত্যেকটা ভার্ব কিন্তু একটা নাউনের মতো কাজ করছে, মানে এইগুলো দ্বারা একটা নাউনের মতো বোঝাচ্ছে আর কি। ইট ইজ নেসেসারি অলওয়েজ টু ড্রিঙ্ক অ্যান্ড ইউজ ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার। এটা প্রয়োজন। ইট ইজ নেসেসারি কথাটা মানে হচ্ছে এটা প্রয়োজন সব সময়। কি প্রয়োজন? না টু ড্রিঙ্ক পান করা এবং ব্যবহার করা, অ্যান্ড ইউজ ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার পরিষ্কার এবং পরিশোধিত জল। পলিউটেড ওয়াটার ইজ নট অনলি আনহাইজিনিক বাট অলসো ডেডলি। দূষিত জল, পলিউটেড ওয়াটার, এই পলিউট থেকে ইডি যোগ করা হয়েছে পলিউটেড ওয়াটার, তাহলে পলিউটেড কথাটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই দূষিত জল, ওয়াটার কথাটা কিন্তু এখানে একটা নাউন, তাহলে দূষিত জল শুধুমাত্র অস্বাস্থ্যকরই নয়। আমরা নট অনলি বাট অলসো দিয়ে যে সেন্টেন্সকে আমরা জয়েন করি বা লিখি, এটা হচ্ছে সেই ধরনের একটা সেন্টেন্স। তাহলে দূষিত জল শুধু অস্বাস্থ্যকরই নয়, বাট অলসো, এবং সেটা ডেডলি, মারাত্মকও বটে। ডেডলি কথাটার মানে হচ্ছে মারাত্মক। এভরি ইয়ার millions of people become sickened by water related ailments. প্রতি বছর এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল কথাটার মানে হচ্ছে কোটি কোটি লোক, বিকাম মানে হচ্ছে হওয়া, সেকেন্ড মানে হচ্ছে অসুস্থ। তাহলে প্রত্যেক বছরই কোটি কোটি মানুষ অসুস্থ হয় কিসের দ্বারা? না বাই ওয়াটার রিলেটেড এলিমেন্টস। এই ওয়াটার রিলেটেড মানে জল সম্পর্কিত, এই যে কথাটা ওয়াটার রিলেটেড মানে জল সম্পর্কিত, আর এলিমেন্টস কথাটা মানে হচ্ছে অসুস্থতা। তাহলে জল সংক্রান্ত অসুস্থতা দ্বারা প্রতি বছর কোটি কোটি মানুষ খারাপভাবে প্রভাবিত হয় বা অসুস্থ হয়। ড্রিঙ্কিং পলিউটেড অ্যান্ড ইমপিওর ওয়াটার ক্যান কজ কলেরা, টাইফয়েড, ডায়রিয়া অ্যান্ড সাচ আদার্স। দূষিত এবং অপরিশোধিত জল পান করার জন্য কি কি হতে পারে রোগ? না কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে, ডায়রিয়া বা ডায়রিয়া, এই স্পেলিংগুলো তোমরা তৈরি করে রাখবে। ডায়রিয়া মানে হচ্ছে পেটের রোগ, আমরা যেটা সচরাচর শুনে থাকি ডায়রিয়া রোগ হয়েছে, সেটার স্পেলিংটা কিন্তু তোমরা বিশেষভাবে লক্ষ্য করবে। তো এই ধরনের রোগগুলো এবং আরও অন্যান্য, অ্যান্ড সাচ আদার্স, এবং আরও অন্যান্য বেশ কিছু রোগ হতে পারে। আচ্ছা, এখানে এই যে কথাটা ড্রিঙ্কিং পলিউটেড অ্যান্ড ইমপিওর ওয়াটার, এই যে ড্রিঙ্কিং কথাটা, এটা কিন্তু একটা এখানে জেরান্ট হিসেবে কাজ করছে, কারণ ড্রিঙ্ক হচ্ছে একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করে কিন্তু একটা নাউনের মতো প্রকাশ করছে এই কথাটা। এই যে কথাটা একটা নাউনের মতো কাজ করছে, সেই জন্য এখানে এটা ড্রিঙ্কিং কথাটা কিন্তু একটা জেরান্ট। তারপরে ওয়াটার ক্যান বি কন্টামিনেটেড ডিউ টু মেনি রিজনস। জল বিভিন্ন কারণে দূষিত হতে পারে। দেখো এখানে
ওয়াটার ক্যান বি কন্টামিনেটেড, এটাও কিন্তু প্যাসিভে করা আছে। জল দূষিত হতে পারে, দেখো ক্যানের সাথে সবসময় একটা বি যোগ করতে হয়, তাই আমরা ক্যান বি যোগ করেছি। আর কন্টামিনেট, এই কন্টামিনেটের সঙ্গে শুধু ডি যোগ করে কন্টামিনেটেড মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে মেইন ভার্বের যোগ করা হয়েছে। তাহলে জল দূষিত হতে পারে বিভিন্ন কারণে। ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার ক্যান অলসো কজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস। দূষিত জল পান করার জন্য বিভিন্ন ধরনের পাচক ও অন্ত্র সম্পর্কিত রোগ হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস কথাটা মানে হচ্ছে হজম সংক্রান্ত এবং অন্ত্র বা পেট সম্পর্কিত রোগ সেগুলো হতে পারে। এখানেও কিন্তু ড্রিঙ্কিং কথাটা যেটা, সে ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার, এখানেও কিন্তু ড্রিঙ্কিং কথাটা একটা জেরান্ডের মতো কাজ করছে, কারণ এটা ভার্বের সাথে ড্রিঙ্ক কথাটার সাথে আইএনজি যোগ করে একটা নাউনের মতো কাজ করছে। লিড অর আর্সেনিক টেইন্টেড ওয়াটার ক্যান কজ কিডনি প্রবলেমস অ্যান্ড হাই ব্লাড প্রেশার। লিড মানে সীসা, এক ধরনের ধাতু যেটা জলের মধ্যে থাকতে পারে। আর আর্সেনিক, আর্সেনিক কথাটাকে বাংলায় বলা হয় সেঁকো বিষ। সেইগুলো আর্সেনিক টেইন্টেড ওয়াটার, টেইন্টেড মানে কথাটা হচ্ছে দূষিত। তাহলে যে জলটার মধ্যে মিশে আছে লিড মানে সীসা এবং আর্সেনিক বা সেঁকো বিষ, এই ধরনের দূষিত জল খেলে সেটা ক্যান কজ, সেটা ঘটাতে পারে কিডনি প্রবলেমস, মানুষের শরীরে কিডনির প্রবলেমস ঘটাতে পারে, অ্যান্ড হাই ব্লাড প্রেশার এবং উচ্চ রক্তচাপ এগুলো ঘটাতে পারে। কজ মানে কিন্তু এখানে ঘটানো। মেনি টাইমস ওয়াটার আফটার বয়লিং ইজ নট 100% পিওর বিকজ লিড, পেস্টিসাইডস এটসেট্রা আর নট destroyed আফটার বয়লিং ওয়াটার। মেনি টাইমস মানে অনেক সময় জল ফোটানোর পরেও, আফটার বয়লিং ফোটানোর পরেও শুদ্ধ নয়, 100% শুদ্ধ নয়, পুরোপুরি 100% শুদ্ধ নয়। বিকজ কারণ লিড মানে সীসা, পেস্টিসাইডস মানে হচ্ছে পোকামাকড় মারার যে ওষুধ, সেগুলোকে পেস্টিসাইডস বলা হয়, সেগুলো আর নট ডিস্ট্রয়েড, সেগুলো ধ্বংস হয় না বা ধ্বংস করা যায় না। এখানে দেখো এই সেন্টেন্সটা বিকজ দিয়ে যোগ করা হয়েছে, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলা যেতে পারে। এই মেনি টাইমস থেকে 100% পিওর অব্দি একটা পার্ট, আর বিকজ তারপরে এই কারণটা দেখানো হয়েছে, তার কারণ হচ্ছে এইটা, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স যেটাকে বিকজ এই কনজাংশনটা দিয়ে জোড়া হয়েছে। ডিস্ট্রয় কথাটার মানে হচ্ছে ধ্বংস হওয়া, তো এখানে বোঝাচ্ছে যে ধ্বংস হয় না, এটা প্যাসিভে আছে। এইটুকুন পার্ট আর নট ডিস্ট্রয়েড কথাটা প্যাসিভে আছে, যার জন্য এটা আর নটের পরে ডিস্ট্রয় এর সাথে ইডি যোগ করে, ডিস্ট্রয় হচ্ছে মেন ভার্ব, এর সাথে ইডি যোগ করে এটা পাস্ট পার্টিসিপল কথাটা বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়েছে। আফটারের পরে, আফটার প্রিপোজিশনটার পরে সবসময় ভার্বের আইএনজি যোগ করতে হয়। তারপর দেখো, ইউজিং ওয়াটার ফিল্টার অ্যাট হোম ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট পিওর অ্যান্ড সেফ ওয়াটার। ইউজিং ওয়াটার ফিল্টার মানে বাড়িতে ওয়াটার ফিল্টার ব্যবহার করা হচ্ছে সবথেকে ভালো উপায় শুদ্ধ এবং নিরাপদ জল পাওয়ার জন্য। তাহলে এখানে কিন্তু ইউজিং, এই যে ইউজিং কথাটা, এই ইউজিং কথাটাও কিন্তু একটা জেনারেটিভ হিসেবে ব্যবহার করছে। দেখো ইউজিং ওয়াটার ফিল্টার, ইউজ থেকে আইএনজি যোগ করা হয়েছে, মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে এখানেও কিন্তু এটা জেনারেটিভ হিসেবে কাজ করেছে এবং নাউনের মতো কাজ করছে। তো স্টুডেন্টসরা, এই ছিল আজকের ক্লাস। আশা করি গ্রামাটিক্যাল এক্সপ্লানেশনগুলো এবং এর মানেগুলো আর সেন্টেন্সের স্ট্রাকচারগুলো নিশ্চয়ই তোমাদের ইংলিশের জ্ঞান বাড়াতে অনেক সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও যে ক্লাসগুলো তোমাদের কতটা কার্যকরী হচ্ছে। দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। ভালো থেকো।